নমস্কার সবাইকে। আমার নতুন একটা রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা সবাই কিরকম আছেন জানাবেন। আপনাদের আশীর্বাদ ও ভালোবাসায় আমি মোটামুটি ভালোই আছি। তো আমি আজকে সিম ভাপা রেসিপি করে দেখাচ্ছি। আপনারাও দেখতে থাকুন, আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে। তো আমি এখানে সিমটাকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর সিমের ভিতরগুলোও কিন্তু খুব ভালো করে দেখে নিয়েছি, কারণ কি সিমের মধ্যে কিন্তু অনেক সময় পোকা থাকে। তার জন্য কিন্তু একটু ভালো করে দেখে নিতে হবে যেন কোনো রকম পোকা টোকা না থাকে। শিরগুলোকে ছাড়িয়ে আমি এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর সিমগুলো যতটাই ছোট টুকরো করে কেটে নেওয়া হবে ততটাই ভালো, কারণ কি যেহেতু আমি এটা ভাপা করব তাহলে খুব সহজেই সেদ্ধ হয়ে যাবে। আর আমি এখানে নিয়ে নিয়েছি বড় সাইজের একটা পনিরের টুকরো। এটাকে আমি এরকম করে গ্রেট করে নেব। এরকম লম্বা দিকটা দিয়ে গ্রেট করলে পনিরগুলো কিন্তু লম্বা লম্বা হবে। তো আমি এইভাবে পনিরটাকে গ্রেট করে নিচ্ছি। অসাধারণ সুন্দর একটা রেসিপি, আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমি এখানে নিয়ে নিয়েছি কিছুটা চাল মগজ আর কিছুটা সাদা সর্ষে। আমি সর্ষেটা ওই 1.5 চামচের মতো নিয়েছি, আর চাল মগজ 2 চামচ, আর 2টো কাঁচা লঙ্কা নিয়েছি। এটাকে আমি পেস্ট করে নেব। আর প্লিজ ভিডিওটা কেউ স্কিপ করে দেখবেন না, ফুল ভিডিওটা ওয়াচ করার চেষ্টা করবেন। তো আমি এবারে অল্প পরিমাণে একটু লবণ আর অল্প পরিমাণে একটু হলুদ দিয়ে দিলাম। এবারে জল দিয়ে আমি এটাকে পেস্ট করে নেব। আমি পেস্টটা করে নিয়েছি। এদিকে একটা বাটির মধ্যে সিমগুলোকে নিয়ে নিয়েছি। তো আমরা সবাই সবার পাশে থাকবো, সবাই সবাইকে সাপোর্ট করব, কারণ কি এখানে কেউ কারোর সাপোর্ট ছাড়া এগিয়ে যেতে পারবো না। তাই সবাই সবার পাশে থাকবো। আপনারাও আমার পাশে থাকবেন, আমিও আপনাদের পাশে আছি, থাকবো। এবার আমি যে পেস্টটা করে নিয়েছিলাম সেই পেস্টটা দিয়ে দেব। শীতের দিনে কিন্তু এইসব রেসিপিগুলো খুবই ভালো লাগে। নিরামিষ দিনে আপনারা এরকম করে নিতে পারেন। মিক্সির বাটিটা ধুয়ে অল্প পরিমাণে একটু জল দিয়ে দিলাম। এবারে আমি অল্প পরিমাণে একটু হলুদ দিয়ে দেব, যেহেতু আমি মশলাটা পেস্ট করার সময় একটু হলুদ দিয়েছিলাম, তাই এখানে আমি কিন্তু খুব অল্প পরিমাণে হলুদটা দিয়েছি। দিয়ে দেবো এখানে স্বাদ মতো লবণ। আমি পেস্ট করার সময়ও লবণ দিয়েছিলাম, তার জন্য কিন্তু লবণটা একটু বুঝে দিতে হবে। আপনারা অবশ্যই লবণের পরিমাণটা বুঝে দেবেন। দিয়ে এবারে খুব ভালো করে আমি এগুলোকে শিমের সঙ্গে পুরো মশলাটাকে মাখিয়ে নেব। দিয়ে দিলাম অল্প পরিমাণে একটু চিনি। আর বড় চামচের 2 চামচ মতো দিয়ে দিলাম সাদা তেল। এবার আমি হাতের সাহায্যে খুব ভালো করে মশলাগুলোকে শিমের সঙ্গে মাখিয়ে নেব। আর যেহেতু সর্ষে দেওয়া আছে তার জন্য কিন্তু খুব সুন্দর একটা ঝাঁঝও বেরাবে। কোনো রকম যদি ঠান্ডা লেগে থাকে তাহলে কিন্তু সেই ঠান্ডাটাও কেটে যাবে। তো
তো আমি এরকম করেই খুব ভালোভাবে মেখে নিয়েছি। আপনারা জানাবেন অবশ্যই যে আমার রেসিপিটা আপনাদের কিরকম লাগলো। এবারে আমি একটা টিফিন বাটি নিয়েছি, সেই টিফিন বাটির মধ্যে শিমগুলোকে দিয়ে দিচ্ছি। অবশ্যই কিন্তু বাড়িতে বানিয়ে একবার ট্রাই করবেন, আশা করি আপনাদের ভালোই লাগবে। খুব সুন্দর মজাদার একটা রেসিপি, না খেলে কিন্তু মিস করে যাবেন। আমি যে বাটিটার মধ্যে সিমটাকে মাখিয়েছিলাম সেই বাটিটা ধুয়ে অল্প পরিমাণে একটু জল দিয়ে দিলাম। দেখে বুঝতেই পাচ্ছেন আমি জলটা কতটা পরিমাণে দিয়েছি, খুব অল্প পরিমাণেই কিন্তু জল দিয়েছি। কারণ কি জলের পরিমাণটা যদি বেশি হয়ে যায় তাহলে কিন্তু ভালো লাগবে না। আর আমি নিয়ে নিয়েছি 4টে কাঁচা লঙ্কা, একদম পাকা পাকা লাল লাল হয়ে গেছে। এবারে ওপরের থেকে পনিরটা দিয়ে দিলাম। আর নিয়েছি আমি একটা কারি পাতার ডাল। পনিরটাকে ওপর থেকে সুন্দর করে দিয়ে দেব। এবারে আমি ওপর থেকে কাঁচা লঙ্কা 4টে দিয়ে দেব। একটু একটু করে তিল তিল করে আমরা এই চ্যানেলটাকে তৈরি করি। চ্যানেলটার প্রতি এতটাই ভালোবাসা তৈরি হয়ে গেছে যে একদিন কাজ না করতে পারলে কতটা খারাপ লাগে সেটা বলে বোঝানো যাবে না। আর যে সকল নতুন বন্ধুরা আমার পরিবারে আসছেন সবাইকে বলবো ভালোবেসে আমার পাশে থেকে যাবেন, কেউ কিন্তু চলে যাবেন না। এবারে ওপর থেকে কারি পাতাগুলোও দিয়ে দেব। আমরা সবাই জানি যে আমরা যে জায়গাটাতে আছি আমাদেরকে কিন্তু প্রচুর খাটতে হয়। হয়তো দেখতে গেলে শুধু একটা ভিডিও দেখায়, কিন্তু এই ভিডিওটার পেছনে যে কতটা খাটনি করতে হয় সেটা শুধু আমরা যারা এই জায়গাটাতে আছি শুধু তারাই বুঝতে পারি। কারি পাতাগুলো দেওয়া হয়ে গেলে এবারে আমি উপর থেকে কিছুটা সর্ষের তেল ছড়িয়ে দেব। আর আপনাদের ভালোবাসার সাপোর্ট ছাড়া কিন্তু আমি কিছুতেই এগিয়ে যেতে পারবো না। তাই এইভাবেই কিন্তু আপনারা আমার পাশে থাকবেন, যেমন ভালোবাসা দিচ্ছেন এরকম ভালোবাসা দেবেন। তারপর আমি তো আছি আপনাদের পাশে। এই সর্ষে আর সর্ষের তেলে এত সুন্দর একটা ঝাঁঝ বের হয়েছে। এবার আমি কড়াইতে জল দিয়ে দিয়েছি, একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম। এবারে টিফিনের বাটিটা বসিয়ে দেব। এবার উপর থেকে আমি ঢাকা দিয়ে দেব। আমি ওই 20 মিনিট মতো ঢাকা দিয়ে রেখেছিলাম। 20 মিনিট পরে ঢাকনাটা খুলে নিচ্ছি। এখন কিন্তু একদম রেডি হয়ে গেছে। দেখুন কি দারুণ লাগছে, আর ঢাকনাটা খোলার সাথে সাথে এত দারুণ একটা সেন্ট বেরিয়েছে। তো এই ছিল আজকে আমার ভিডিও। আপনারা জানাবেন আমার ভিডিওটা কিরকম লাগলো আপনাদের। আর শিমটাও কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে আবার নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণের জন্য নতুন পুরনো সকল বন্ধুদের অনেক 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 ভালোবাসা। আমাকে ভালোবেসে আমার পাশে থেকে আমাকে এতটা সাপোর্ট করার জন্য।